এখানে আমরা সাইন এক্সের একটা ধারা ব্যবহার করব। হলো সাইন এক্সের ধারা। এখানে সাইন ইউর জন্য আমাদের শুধু এক্সের জায়গায় ইউ আমরা ব্যবহার করি, সাইন ইউর ধারাটা লিখব। ভাগ দিয়ে দিচ্ছি। এটা ইন্টিগ্রেশন করব, কিন্তু ইকুয়াল চিহ্ন, এটা ইমপ্লাই চিহ্ন। এল ইউ মাইনাস ইউ কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ফ্যাক্টর ইউ টু দি পাওয়ার 5 ভাগ 5 ইন্টু 0 থেকে টি। L of t minus u cube divided by t cube by 3 into factorial 3 plus t to the 5 into factorial 5 আমরা গত ক্লাসের আগের ক্লাসে এই সূত্রটা করছিলাম। n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। মনে আছে না সূত্র? t টু দি পাওয়ার n এর ল্যাপ্লাস রূপান্তর। এই সূত্র ব্যবহার করে এখানে এইগুলো ল্যাপ্লাস রূপান্তর করব আমরা। প্রথমটা হলো টি এর ল্যাপ্লাস রূপান্তর হচ্ছে 1/s²। এর মান 1, এই জন্য এই সূত্রে বসাও। মাইনাস টি কিউব আছে 3 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার 4 plus 5 factorial 5 into 5 factorial s to the power 6 minus 12। এখন সব টার্ম থেকে আমরা 1/s কমন নেব। 1/s কমন নিলে এখানে থাকে 1/s minus 1/s cube
আর থাকে 1/3 এইভাবে লিখি 1/s কিউব ভাগ 3 ফ্যাক্টরিয়াল শুধু 3 1/s টু দি পাওয়ার 5 ভাগ 5 এখন মিলাই দেখা হয় ফ্যাক্টরিয়ালগুলো কাটা গেছে 1/s কমন গেছে সব জায়গা থেকে একটা s পাওয়ার কমে গেছে এখন আমাদের tan ইনভার্স x এর একটা ধারা আছে এইটা হলো x মাইনাস x³/3 প্লাস x⁵ মাইনাস এটা হলো tan ইনভার্স x এর ধারা এই অনুসারে এখানে x এর জায়গায় আছে 1/s তাহলে আমাদের হচ্ছে 1/s tan ইনভার্স 1/s প্রমাণিত তবে এই চ্যাপ্টারে যতটুকু পড়েছি ঠিক ততটুকু বাকি আছে একটু উল্টোভাবে কোনভাবে উল্টোভাবে সেটা কীভাবে আগে একটু ব্যাখ্যা করে দেখি আমরা f(t) থেকে আমরা কোথায় গেছিলাম এল প্রয়োগ করে f(s) আমাদের এতদিন এইটা ছিল প্রশ্ন আর এইটা ছিল উত্তর এটা না ল্যাপ্লাস রূপান্তর না এই যে f(t) দেওয়া ছিল আমরা এল দিয়ে কি কোথায় গেছি এখন এই f(s) হবে প্রশ্ন আর f(t) হবে উত্তর মানে f(s) থেকে f(t)তে যাওয়া লাগবে তাহলে এল থেকে যদি এইখানে আসা যায় এইখান থেকে এখানে যাওয়াটার নাম হচ্ছে বিপরীত আমরা সেটাকে এলটা এই পাশে পাঠাই দিয়ে আমরা এল ইনভার্স f(s) = f(t) অর্থাৎ আমাদের f(s) ফাংশন থেকে এল ইনভার্সের মাধ্যমে f(t)তে এখন এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এতদিন যা ছিল উত্তর সেইটার প্রশ্ন এইটা আসবে আমাদের উত্তর আর f(s) থেকে f(t)তে যাওয়াটাকে কি বলে বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সেটাকে আমরা এল ইনভার্স দিয়ে প্রকাশ করব এল ওপাশে পাঠাইলে
এটা ছিল আগের 1 নম্বরের সূত্র, t2 এর ল্যাপ্লাস রূপান্তর, আজকেও ব্যবহার করেছি লাস্ট প্রশ্নে। এনটা আমি উপরে নিয়ে যেহেতু দুর্বক আমরা t2 এর নিচে রেখেছি। এখন বিপরীত ল্যাপ্লাস রূপান্তর সূত্র হবে তাহলে L ইনভার্স অফ 1/s to the n plus 1 t to the power n ফ্যাক্টরিয়াল। এই হলো আমাদের বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের প্রথম সূত্র। আগের 6টা সূত্র পড়ছিলাম, সেইগুলোরই বিপরীত অবস্থা লিখব আমরা। তাহলে যদি আমাদের এইভাবে থাকে L ইনভার্স 1/s to the power 5, আর এই সূত্র t to the power 4 5 হবে কেন? s এর পাওয়ার সাথে t এর পাওয়ার সর্বদা এক কম থাকবে। এইভাবে আমাদের বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের সূত্র এইভাবে হচ্ছে। এইটা দিয়ে আমাদের অর্থাৎ এইটা জানলেই আমাদের এগুলো মনে জানা সম্ভব, কারণ এইটা থেকেই তো হিসেবটা করতেছি। নাম্বার 2, L of e to the power at, দ্বিতীয় সূত্রটা পড়ছিলাম 1/s minus, এটা যেহেতু আর এখানে কোনো দুর্বল না, এটা ডাইরেক্ট L ইনভার্স 1/s minus a equal to e to the power at। এইটা হচ্ছে L ইনভার্সের দ্বিতীয় সূত্র। উদাহরণ L ইনভার্স 1/s minus 7 e to the power 70, L inverse 1/s plus 1 e to the power minus 2. Number 3, L of sin 80 a divided by s square plus a square, L of sin 80 by a 1/s square plus a square, therefore L inverse 1/sin 80 by a। এই হলো আমাদের তৃতীয় সূত্র। L inverse 1/s square plus 9 sin 3t by 3, লাস্ট সূত্র L of cos 80 s divided by L inverse cos 80। উদাহরণ h divided by s square plus 16 cos
cos 4t